আপনারা হয়তো শাকিব খানকে অনেকে জেলাসির চোখে দেখেন বা এরকম, আমি দেখি একসাথে অনেক ছবি করেছি তো, ছেলেটা অনেক মেহনতি এবং অনেক অন্তর দিয়ে কাজ করে, যার জন্য ওর ছবিগুলি চলে। রাজ্জাক ভাইরা, পারভেজ ভাইরা অন্তর দিয়ে কাজ করতো, মন দিয়ে। এইভাবে শাকিব খানেরও আমি দেখছি মন দিয়ে। ও যে স্টার শাকিব খান এসব নাই, ক্যামেরার সামনে কোন ক্যারেক্টারটা করতেছে সে ওইটা নিয়ে ব্যস্ত থাকে। যে আপনাদের সময় সিনেমাতে কমেডির একটা অংশ থাকতো, খুবই মজাদার, দর্শকরা খুবই পছন্দ। দিলদার ভাই বলেন, টেলিসামাদ ভাই বলেন, এটিন শামসুজ্জামান ভাই বলেন, ইভেন আপনি। কিন্তু এই সময়তে এসে যে ওই কমেডিটা হারিয়ে গিয়েছে কেন? এটা কারণ হচ্ছে এটাও যুগের পরিবর্তন। এক এক সময় এক একটা গল্পের প্ল্যাটফর্ম হয়ে থাকে। ঠিক আছে, এখনকার প্ল্যাটফর্মটাই চেঞ্জ হয়ে গেছে, গল্পের মানে ইয়েটা চেঞ্জ হয়ে গেছে। আর যেমন আমারও বয়স হয়ে গেছে, এখন তো আপনার এই যত পুরান ছবি এখন এই বদরুল আলম খোকন ছবি করতেছেন, ওর শিডিউল আছে 20 তারিখ থেকে এফডিসিতে করবে। আমাদের এখনও ডাকা হয় আল্লাহর রহমতে শুধু কর্মের জন্য, তাই না? মাথার চুল নাই, উইক পরে পাঠ করি, সবই ঠিক আছে, কিন্তু ডাকা হয় শুধু সিনসিয়ারিটির জন্য। উই আর নট এ স্টার। এখন পর্যন্ত আমরা চেষ্টা করি অভিনয় শেখার জন্য। শিল্পী হওয়াটা বিরাট ব্যাপার, বিরাট একটি চিন্তার বাইরে। আপনি যদি একটা ছবি সই কইরা মনে করলেন আপনি স্টার হয়ে গেলেন, না। অনেক কষ্ট করেছি, এফডিসির ইট পাথর, এই ফ্লোর সব সাক্ষী আছে, গাছটা সব, ডে নাই নাইট নাই, এখানে থাকছি, এখানে খাইছি, এখানে ঘুমায় পড়ছি, আবার সকালে উঠে শুটিংয়ে চলে গেছি। ওই সময়টা হবে কি না আমি জানি না, তবে দোয়া করি যেন হয়, যেন আজকের যে ছেলেরা ফিল্মের দিকে এসছেন ঝুঁকি নিয়ে কাজ করার জন্যে, ওনারা যেন কাজ করতে পারেন, এটাই আমার দোয়া রইল। আর আমরা বড় কথা বলি না, ওনাদের ডাইরেক্টরদের হিসাবে ওনারা মনে করতেন এই ক্যারেক্টারটা আফজালরে নেওয়া উচিত, এটা ববিরে নেওয়া উচিত, ওনারা নিতেন এবং পারফেক্ট হতো। ব্যাপার হচ্ছে আমি তো ব্যাপার হচ্ছে ডাকা হয়। এই দিনও এই যে বদরুল আলম খোকন ছবি করছেন, উনি ফোন করে ডাকলেন, সাইন করাইলেন, এই 20 তারিখ থেকে শুটিং হয়। কি পুরান ডাইরেক্টর যারা আছেন ওনারা আমাদের সম্পর্কে জানেন, ওনারা ছবি বানালেন। মনে করেন পারভেজ ভাই, আল্লাহ রহমতে, আল্লাহ ভালো রাখুক, হেয়াতে আছেন, ভাইয়া যদি কোনো দিন ছবি বানায় আমার ফোন করবেই। আলমগীর ভাই ছবি বানিয়েছিলেন, আমাকে ফোন করেছিলেন। এইটা আছে, এখনো পাওয়া যায়। নতুনদের একটা কমিউনিকেশন গ্যাপ আছে না, আপনার সম্পর্কে যদি একটা ডাইরেক্টর না জানে, কথাটা বলছেন। আর একটি ডাইরেক্টরের পিছিয়ে তো অনেক আর্টিস্ট ঘুরে বেড়ায়, আমি এটা করতে পারি, ওটা করতে পারি, এইরকম হয় আর কি।